আসসালামু আলাইকুম। দেশি মুরগি উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হৃদয়। গ্রাম বাংলার মানুষেরা যুগ যুগ ধরে দেশি মুরগিকে যে খাবার খাইয়ে পালন করছে, সেই খাবার নিয়েই মূলত আজকের আলোচনা। তো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো গত রাতে ভিজিয়ে রাখা পান্তা ভাত। পান্তা ভাতের সাথে ধানের কুড়া মিশিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এখানে মাত্র দুইটি জিনিস ব্যবহার করা হয়েছে, পান্তা ভাত এবং ধানের কুড়া। তবে আপনারা চাইলে এর সাথে গমের ভুসি বা ভুট্টার গুঁড়াও অ্যাড করতে পারেন। এতে খাদ্য খরচ একটু বাড়বে, তবে এর ফল একটু বেশি পাওয়া যাবে তুলনামূলক। আর আপনারা চাইলে সামান্য একটু লবণও অ্যাড করতে পারেন। লবণ অবশ্য স্বাদের জন্য নয়, অন্য একটা কারণে দরকার। বিশেষ করে যারা আবদ্ধ অবস্থায় মুরগি পালন করেন, তাদের মুরগিগুলো একটি সমস্যা দেখা যায়। মুরগিগুলো একে অপরকে টুকরে টুকরে গায়ের পালক তুলে খেয়ে ফেলে। এতে কিন্তু মুরগির সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো খাবারে বা পানিতে হালকা একটু লবণ মিশিয়ে খাওয়ানোর ফলে মুরগির ঠোকরা টুকরি করার প্রবণতা অনেকটাই কমে যায়। তবে যারা মুক্ত অবস্থায় অল্প কিছু দেশি মুরগি পালন করেন, তারা শুধু এই পান্তা ভাত আর ধানের কুড়া মিক্স করে খাওয়াতে পারেন। এতে ব্যয় অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ। আর ধানের কুড়ার দামও কিন্তু একদম সস্তা। আমি এই ধানের কুড়াগুলো কিনেছি সবচেয়ে ভালোটা মাত্র 17 টাকা কেজি। সারা দেশেই কম বেশি এরকমই দাম। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, যেহেতু এটি ভেজা খাবার, তাই অবশ্যই এটা দুপুরে খেতে দিতে হবে। দুপুরে মুরগি পেট ভরে খাবে, আর সন্ধ্যায় মুরগি ওঠানোর আগে হালকা একটু শুকনো খাবার, ধান, গম বা চাল কাছে যেটাই থাকুক একটু ছিটিয়ে দিবেন। মুরগি সেটা খেয়ে ঘরে উঠে পড়বে। আগেকার দিনে গ্রামের মানুষেরা মূলত এই ভাত দিয়ে ধানের কুড়া মেখেই খাইয়ে মুরগি পালন করত। তারা তো খুব বেশি খরচ করতো না দেশি মুরগি পালন করতে। সারাদিন মুরগি বাড়ির আশেপাশে চরে বেরিয়ে ঘাস, পোকামাকড়, গৃহস্থলীর ফেলে দেওয়া বিভিন্ন উচ্ছিষ্ট খাবার এসব খেত। আর একবেলা হয়তো কুড়া দিয়ে ভাত মেখে খেতে দিত, এই যা। তো যারা ছেড়ে অল্প কিছু দেশি মুরগি পালন করেন, তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। মুরগি পালনের ব্যয় তুলনামূলক অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ। তবে যারা আবদ্ধ অবস্থায় মুরগি পালন করেন, তাদের খরচ একটু বেশি হলেও চেষ্টা করবেন ধানের কুড়া আর ভাতের সাথে একটু গমের ভুসি, একটু ভুট্টা ভাঙা বা ভুট্টার গুঁড়া মিক্স করে দিতে। কারণ আপনার মুরগি আবদ্ধ অবস্থায় থাকার ফলে প্রকৃতি থেকে ওর দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি পায় না। মুরগির ওজন কমে যায়, মুরগির ডিমের উৎপাদনও কমে যায়। আর শরীরে বিভিন্ন পুষ্টি বা ভিটামিনের ঘাটতি দেখা দিলে মুরগির দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় এবং দেখা যায় সহজেই মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। এই খাবারের সাথে আপনারা চাইলে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হলো শুটকি মাছের গুঁড়া। বাজারে শুটকি মাছের দোকান থেকে দোকানের উচ্ছিষ্ট শুটকি মাছ কম দামে কিনে গুঁড়া করে ওই খাবারের সাথে মিশিয়ে মুরগিকে খাওয়াতে পারেন। শুটকি মাছের গুঁড়া মুরগির জন্য খুবই উপকারী। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলের মুরগি পালনে বরকত দিক এবং আপনাদের সবাইকে ভালো রাখুক, এই দোয়া রইল। সঠিক নিয়মে দেশি মুরগি পালন শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। পুরো ভিডিও জুড়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।